নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রীদীপ শাস্ত্রী। আজকে 2024 সালের 15ই জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত তুলা রাশিফল নিয়ে আলোচনা করব। যে সমস্ত জাতক জাতিকায় তুলা রাশি তাদের জন্যই এই আলোচনা, তাদের জন্যই এই ফলাফল। তবে মূল আলোচনা যাওয়ার আগে প্রথমেই জেনে নেব এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানটা ঠিক কোথায়। প্রথমত, রাশিপতি শুক্র আগামী 18ই জানুয়ারি পর্যন্ত বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থিত থাকছে। 19 তারিখ থেকে 11ই ফেব্রুয়ারি পর্যন্ত এই শুক্রের অবস্থান হবে ধনু রাশিতে এবং 12 তারিখ থেকে বাকি সময়টা মকর রাশিতে অবস্থিত থাকবে এই রাশিপতি শুক্র। অন্যান্য গ্রহদের মধ্যে ধনু রাশিতে মঙ্গলের সাথে বুধের অবস্থান, মকর রাশিতে রবির অবস্থিতি, কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে শনি সাথে চন্দ্রের অবস্থান, মীন রাশিতে রাহু, বৃহস্পতির অবস্থান, মেষ রাশিতে, কন্যা রাশিতে কেতু। এই হচ্ছে এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থিতি। এবারে জানবো এই পুরো সময়টার মধ্যে অর্থাৎ 15ই জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত তুলা রাশি জাতক জাতিকাদের কোন কোন শুভ দিক, কোন কোন অশুভ দিকের মধ্যে দিয়ে পুরো সময়টা চলতে হবে। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে। তুলা রাশি জাতক জাতিকাদের মাসের পুরো সময়টা কম বেশি শরীর নিয়ে একটা সমস্যা দেখা দেবে, একটা উদ্বিগ্নতা আসার সম্ভাবনা থাকছে। মাথা, বাহু, পেট অথবা কোমর সংক্রান্ত কারণে কষ্ট ভোগের একটা প্রবণতা দেখা দেবে। যাদের উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে মাসের চতুর্থ সপ্তাহ বিশেষভাবে সাবধানতার মধ্যে দিয়ে থাকতে হচ্ছে তাদের। এই সময় উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণে কষ্ট ভোগের একটা প্রবণতা থাকছে। এই সময় গ্রহগত অবস্থানের পরিপ্রেক্ষিতে চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে। সুতরাং তুলা রাশির জাতক জাতিকাদের চলাফেরা এবং গাড়ি চালানোর থেকে বিশেষভাবে সাবধানতার মধ্যে দিয়ে থাকতে হচ্ছে। যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা, তাদের বিদ্যাক্ষেত্র বিশেষত শুভই বলা চলে। চতুর্থ রাশিপতি পঞ্চম রাশিতে এবং একাদশ রাশিপতি চতুর্থ রাশিতে অবস্থিত হওয়ায় এই সময় বিদ্যাক্ষেত্রে একটা আগ্রহ বৃদ্ধির সাথে সাথে মনোযোগিতাও দেখা দেবে। সুতরাং প্রাথমিক বিদ্যার্থী যারা, তাদের জন্য শুভ বার্তাই থাকছে। উচ্চ বিদ্যার্থী যারা, তাদের জন্য শুভ বার্তাই থাকছে। পঞ্চম রাশিপতি স্বক্ষেত্রে পঞ্চম রাশিতে অবস্থিত থাকায় এই সময় বিদ্যাক্ষেত্রে একটা সফলতার ইঙ্গিত থাকছে। এই সময়ের মধ্যে কোনো রকম যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকে তাতে কিন্তু সফলতা প্রাপ্তিরই ইঙ্গিত থাকছে। নতুন কোনো যোগাযোগ বৃদ্ধি পাবে, অর্থাৎ পড়াশোনার জন্য নতুন নতুন যোগাযোগ এই সময় কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা লক্ষণ থাকছে। সমস্ত রকম বিদ্যার্থীদের জন্য অর্থাৎ প্রাথমিক বিদ্যার্থী, উচ্চ বিদ্যার্থী উভয় বিদ্যার্থীদের জন্য কিন্তু এই সময়টা বিশেষ সফলতার ইঙ্গিতই থাকছে। তুলা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্র বিশেষত শুভই বলা চলে। তবে মাঝে মধ্যে অর্থের কারণে উদ্বিগ্নতা দেখা গেলেও তা কিন্তু খুব একটা সমস্যার কারণ হবে না। উপার্জনের ধারাবাহিকতা থাকবে, তবে মাঝে মধ্যে এমন পরিস্থিতি তৈরি হবে যে জাতক জাতিকারা একটু চাপের মধ্যে থাকবে অর্থনৈতিক বিষয়ে। মাসের শেষের দিকে এই অস্থিরতাটা একটু কমবে এবং এই সময় উপার্জনের জন্য যোগাযোগ যথেষ্ট পরিমাণে আরও বৃদ্ধি পাবে। তার সাথে সাথে এই মাসের শেষের দিকটা কোনো রকম সম্পত্তি প্রাপ্তির একটা ইঙ্গিত থাকছে। তাছাড়াও ক্রয় করার কোনো রকম সিদ্ধান্ত থেকে থাকে, দীর্ঘদিনের পরিকল্পনা থেকে থাকে, এই সময় কিন্তু তা বাস্তবায়িত হতে পারে। তাছাড়াও কোনো সূত্র মারফত কোনো অর্থ প্রাপ্তিরও একটা সম্ভাবনা থাকছে। সুতরাং তুলা রাশি জাতক জাতিকাদের মাসের শেষের দিকটা কিন্তু বিশেষত প্রাপ্তির ক্ষেত্রে একটা বিশেষ শুভ লক্ষণই থাকছে। যে সমস্ত জাতক জাতিকারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু শুভ বার্তাই থাকছে। তবে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার কারণে সমস্যার মধ্যে পড়তে হতে পারে, সেদিকে বিশেষভাবে সাবধানতার মধ্যে দিয়ে থাকতে হচ্ছে। এই সময় একাধিক নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে, যে যোগাযোগগুলো পরবর্তী ক্ষেত্রে কর্মক্ষেত্রকে আরও উন্নত করবে, কর্মজীবনকে আরও উন্নত করবে। এই ভালো সুযোগগুলোকে বিশেষভাবে যদি কাজে লাগানো যায় তাহলে কিন্তু কর্মজীবন আরও উন্নত হওয়ারই একটা সম্ভাবনা থাকছে। যে সমস্ত বেকার যুবক যুবতী রয়েছেন তাদের জন্য কিন্তু শুভ বার্তাই থাকছে, অর্থাৎ এই সময়ের মধ্যে ভালো চাকরি লাভের সম্ভাবনা থাকছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্র শুভ হলেও সর্বদা কিন্তু একটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হবে। উপার্জনের ধারাবাহিকতা থাকলেও এই সময়ে একটা অস্থিরতা দেখা দেবে।
এই সময় বেশি ঝুঁকি না নেওয়াই বাঞ্ছনীয়, ঝুঁকি না নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এই ঝুঁকির কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে, এমনকি ব্যবসার কারণে ঋণগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। সুতরাং এই সময় বেশি ঝুঁকি না নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। দাম্পত্য জীবনযাপনের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের দাম্পত্য জীবন বিশেষত শুভ বার্তায় থাকছে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে মানসিক মিল যেমন থাকবে তেমনই পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে শরীর স্বাস্থ্য নিয়ে একটু নজর রাখা উচিত হবে। স্বামী অথবা স্ত্রী শরীর স্বাস্থ্য সংক্রান্ত একটু চিন্তা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। বাবা মার শরীর স্বাস্থ্য বিশেষত শুভই বলা চলে। সন্তান স্থান শুভ, সন্তানের কারণে কোনো রকম আনন্দের খবর পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। এই সময় সন্তানের যদি কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকে তা কিন্তু সফলের একটা ইঙ্গিত থাকছে। তাছাড়াও বিবাহযোগ্য যদি কোনো সন্তান থেকে থাকে সেই বিবাহযোগ্য সন্তানের বিবাহের পাকা কথা হওয়ারও একটা সম্ভাবনা থাকছে এই সময়। সুতরাং সেটাও কিন্তু বিশেষ আনন্দের খবর বয়ে আসতে চলেছে। যারা সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ প্রেমিক প্রেমিকা, তাদের জন্য কিন্তু শুভ বার্তাই থাকছে। সম্পর্ক আরও মজবুত হবে, দৃঢ় বন্ধনে আবদ্ধ হবে। যারা অবিবাহিত দীর্ঘদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের বিবাহের যোগাযোগ আরও বৃদ্ধি পাবে, পাকা কথা হওয়ারও একটা সম্ভাবনা থাকছে। যারা অন্যান্য পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের যোগাযোগ বৃদ্ধির সাথে সাথে অর্থনৈতিক দিকটাও উন্নত হবে। যারা শিল্পী কলাকুশলী তাদের সম্মান বৃদ্ধির সাথে সাথে আর্থিক উন্নতি এবং সাথে যোগাযোগ বৃদ্ধির একটা ইঙ্গিত থাকছে। তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা চিত্রা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য জানুয়ারি মাসের 16 তারিখ, 23 তারিখ, 29 তারিখ, ফেব্রুয়ারি মাসের 5 তারিখ, 8 তারিখ, 12 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র সাথী তাদের জন্য জানুয়ারি মাসের 15 তারিখ, 24 তারিখ, 31 তারিখ, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, 6 তারিখ, 10 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র বিশাখা তাদের জন্য জানুয়ারি মাসের 19 তারিখ, 25 তারিখ, 28 তারিখ এবং ফেব্রুয়ারি মাসের 3 তারিখ, 7 তারিখ, 13 তারিখ শুভ। শুভ দিক হিসেবে পশ্চিম দিক, শুভ রং হিসেবে সাদা রং, নীল রংটাকে বিশেষ শুভ কাজে যদি ব্যবহার করেন তাহলে শুভ ফল লাভেরই সম্ভাবনা থাকছে। এবং শুভ বার হিসেবে শুক্রবার এবং শনিবারটাকে বেছে নেবেন। আমার এই যে আলোচনা, এই আলোচনাটা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা। তুলা রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে যদি গ্রহদের অবস্থান শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি শুভত্বর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে তেমনই তুলা রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে। সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা, যে রাশিফল, তার সাথে ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।